নমস্কার বন্ধুরা, আমি দাঁড়িয়ে রয়েছি এখন দার্জিলিং ম্যালে। এই দার্জিলিং ম্যালের থেকে আপনাদের এই ভিডিওতে একটা সুন্দর একটা হোটেলের সন্ধান দিতে চলেছি, যেই হোটেলটা আপনার বাজেট ফ্রেন্ডলি হোটেল। এটা ম্যাল থেকে মাত্র 3 থেকে 4 মিনিট দূরত্বে। আর হোটেলের রুমগুলো দুর্দান্ত রুম, সুন্দর ভিউ রুম, নন ভিউ রুম সব রকম রয়েছে। হোটেলের ফুড কোয়ালিটিও খুব ভালো। আমি কাল থেকে এই হোটেলে রয়েছি, সেই হোটেলের ইনফরমেশন এই ভিডিওতে আপনাদের দিতে চলেছি। আর যারা আগামী দিনে দার্জিলিং প্রোগ্রাম করবেন, যারা একটু রিজনেবল রেটে এই দার্জিলিং 2-4 দিন কাটাতে চান, তাদের জন্য এই হোটেলটি বেস্ট হবে। এই যে ম্যাল থেকে চলে এলাম, এই দেখুন নিচে একটা রোড চলে গেছে। এই রোডে আমি যাব না, আর 2 পা এগিয়ে চলে এলাম। এইখানটা লক্ষ্য করুন, এই যে এইদিকে একটা রোড গেছে, আর একটা ওপরের দিকে রোড গেছে। ওপরের দিকে রোডটা হচ্ছে জাকির হোসেন রোড। এই রোডের কিছুটা গিয়ে তারপরেই হচ্ছে এই ওমিনি হোটেলটি। আমি এই রাস্তা দিয়ে ম্যালের থেকে এইখানে চলে এলাম। এইটা দেখা যাচ্ছে টিভি টাওয়ার, এই সামনে যেটা, এই টিভি টাওয়ার থেকে 3 মিনিট নিচে নামলেই ক্লাব স্ট্যান্ডের ওখানে চলে যাওয়া যায়, যেটা ক্লক টাওয়ারের ওখানটা। আর এইখান থেকে সোজা ম্যালে গেলে 5 মিনিট লাগবে পায়ে হেঁটে। আর আমি রয়েছি এই যে সামনে যে হোটেলটা, এই হোটেলটাই হচ্ছে ওমনি হোটেল। এই হোটেলটাই আপনাদের রিভিউ করে দেখাচ্ছি। মাত্র 800 টাকা ফুডিং লজিংয়ে, মাত্র 800 টাকা দিয়ে বুক করে এই হোটেলে থাকতে পারেন। এটা হচ্ছে রিসিপশন এরিয়া, এইটা হচ্ছে কাউচ এরিয়া। যতক্ষণ রুম রেডি হবে আপনারা কিন্তু এখানে বসে রেস্ট নিয়ে নিতে পারেন। সিসিটিভির ব্যবস্থা রয়েছে, সিসিটিভি নজরদারিতে আপনারা থাকবেন। সিকিউরিটি নিয়ে আপনাদের কোনো সমস্যা হবে না। এবার চলুন কয়েকটা রুম রিভিউ করে দেখাই। এখানে আছে 5 নম্বর আর 6 নম্বর রুম। আমরা রয়েছি এই 5 নম্বর রুমে। এই 5 নম্বর রুমটা আপনাদের একটু রিভিউ করে দেখাই। প্রবেশ করার আগে দেখুন রুমটা বাইরে দিয়ে একবার দেখিয়ে নিচ্ছি। এই যে বেডটা, এদিকটা, এইদিকে চলে এলাম। এই রুমটাতেই আমরা রয়েছি। এই দেখুন কত সুন্দর ডেকোরেশন করা রয়েছে। বেডটা একবার দেখুন, আর উপরে ফল সিলিংটা দেখুন কিভাবে, কি সুন্দর ডেকোরেশন করা। আর ওই দিকটা রয়েছে ওয়াশরুম। আর এই দিকটা আমি চলে আসি, আমি ওই গেট থেকে এলাম। এই দেখুন এইদিকে চলে এলাম। দুটো সোফা আছে, আপনারা বসে সময় কাটাতে পারেন। আর একটা জিনিস লক্ষ্য করুন, ওখানে একটা দরজা আছে। ওখানটা কি আছে একবার আমরা দেখিয়ে দিচ্ছি। এই যে আমি এগিয়ে যাচ্ছি, এই দেখুন পর্দাটা সরিয়ে দিয়ে যে বাইরে এলাম, এখানে একটা ব্যালকনি আছে। এই ব্যালকনি থেকে ভিউটা দেখুন, সম্পূর্ণ পাহাড়ি রেঞ্জটা দেখা যাচ্ছে। যদিও এখন অনেকটা মেঘলা, পুরো ক্লিয়ার নয়। এই দিকটা আছে একদম টাইগার হিলটা। আর এই যে সামনে যেই পাহাড়টা দেখতে পাচ্ছেন, নিচেরটা হচ্ছে দাওয়াই পানি, তার উপরে তাকদা, তারপরে একটু এগিয়ে গেলে তিনচুলে, তারপরে পেশক, তারপরে লাভাস মিড ভিউ পয়েন্টটাও ওই রাস্তায় পাওয়া যায়। এই ভিউটা পুরো দেখা যাচ্ছে এই পাহাড় থেকে। আর এই বাঁদিকে এই সোজাসুজি কিছুটা কাঞ্চনজঙ্ঘা দেখা যায় পরিষ্কার থাকলে। আর যদি খুব পরিষ্কার থাকে, এই সোজাসুজি সিকিমের নামচি চারধামটাও দেখা যায়, সেটা ক্লিয়ার থাকলে। ঠিক আছে, এইখান দিয়ে এই ভিউ রুম থেকে যতটা পারলাম দেখালাম। এরপরে কিছু নন ভিউ রুম রয়েছে, আর এই পাশেরটাও ভিউ রুম, এবং ফাঁকা নেই বলে ওটাও দেখাতে পাচ্ছি না। কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর এদিকটা ওয়াশরুম আছে, ওয়াশরুমটা আপনাদের একটু এক ঝলক দেখিয়ে দিই। এই যে ওয়াশরুমটা পরিষ্কার পরিচ্ছন্ন, এখানে বেসিন রয়েছে, ওয়েস্টার্ন কমোড রয়েছে, আর ওপরে গিজার রয়েছে। এবার দিকে আর কয়েকটা রুম যদি খালি থাকে আপনাদের দেখাচ্ছি। এই গ্রাউন্ড ফ্লোরে 3টে রুম আছে। আপনাদের এই 3টে রুম একটা রিভিউ করে দেখাই একবার। দেখুন 21 নম্বর রুম। রুমের ডেকোরেশন একদম নতুন রুম। এই দেখুন প্রবেশ করার সময় এখানে টি টেবিল রয়েছে, আর বেডটা দেখুন এইভাবে দেখাচ্ছি। এটা 21 নম্বর রুম, গ্রাউন্ড ফ্লোরে। রুমটা একবার দেখে নিন কত সুন্দর। এদিকে ড্রেসিং টেবিল, ওখানে সুন্দর সিনারি রয়েছে। এদিকটা ওয়াশরুম রয়েছে, এখানে বেডসাইড টেবিল রয়েছে। আর ওয়াশরুমটা দেখুন দারুণ পরিষ্কার পরিচ্ছন্ন, উপরে গিজার ওয়াশ। এটা 21 নম্বর রুম। এই যে রুম থেকে বেরিয়ে যাচ্ছে, এই যে আবার বেরিয়ে এলাম। ওই যে ফল সিলিংটা বাইরে দিয়ে দেখতে এরকম। আর তার ঠিক পাশেই রয়েছে 22 নম্বর রুম। এই দেখুন 22 নম্বর রুমটা একবার আপনাদের দেখিয়ে দিই। এই দেখুন বেডটা বাইরে দিয়ে এরকম, অনেকটা স্পেস রয়েছে, চেয়ার রয়েছে, এদিকটা ড্রেসিং টেবিল রয়েছে, আর ফল সিলিংটা এরকম। এদিকে টি টেবিল রয়েছে, ওই দিকটা আছে ওয়াশরুম। তার আগে দেখিয়ে দিই বেডটা। এই দেখুন, এই যে উপরে একটা সুন্দর সিনারি, পাহাড়ি সিনারি। আর এই যে বেডটা,
এইটা হচ্ছে 22 নম্বর গ্রাউন্ড ফ্লোরের রুম। আর এই দিকটা আছে ওয়াশরুম, কতটা বড় স্পেসিয়াস, আর ওয়েস্টার্ন কমোড দিয়ে করা, আর উপরে গিজার প্রত্যেকটা রুমে, আর এদিকে বেসিনটা রয়েছে। প্রত্যেকটা রুমে ওয়াশরুমে গিজারের সুবিধা আছে। আর এই যে রুমটা, অনেক বেশি আপনাকে দিতে হবে না। এই হাইফাই রুম, হাইফাই ডেকোরেশনের রুম মাত্র 800 টাকা দিয়ে আপনারা বুকিং করতে পারবেন। আর সিজন হলে একটু রেটটা বেড়ে যায়। তার পাশেই আছে 23 নম্বর রুম। এই দেখুন 23 নম্বর রুমটা প্রবেশ করছি। কত বড় রুমটা দেখুন, ওইদিকে ড্রেসিং টেবিলটা রয়েছে, এখানে দুটো বড় বড় বেড, এখানে 6 জন খুব ভালোভাবে থাকতে পারবেন। এই যে বেডটা দেখাচ্ছি, ওই দিকে দেখুন মানে একটা সোফা দেওয়া রয়েছে, এইখানে বসে সময় কাটাতে পারবেন। যারা একটু বড় গ্রুপে আসছেন, বড় ফ্যামিলিতে আসছেন, তারা কিন্তু এই রুমটা বুক করতে পারেন। এই দেখুন এইদিকে কত সুন্দর সিনারি লাগানো রয়েছে। তার নিচে এই বেডটা, এই যে এখানে একটা বেড, এইখানে একটা বেড। আমি ওই দিক থেকে চলে এলাম হোটেল ওমিনির। আগেও আমি ভিডিও করেছিলাম, তখন এই সব হাইফাই রুম হয়নি। এখন এই আরও স্ট্যান্ডার্ড হয়ে গেছে এটা। আর রেটটা কিন্তু চেঞ্জ হয়নি, রেট সেই 800 টাকা ফুডিং লজিংয়েই কিন্তু আপনারা বুক করতে পারবেন। যারা, আবার বলছি, যারা একটু বড় ফ্যামিলিতে আসবেন কিংবা বন্ধুবান্ধব নিয়ে আসবেন, একটু বড় গ্রুপে আসবেন, তারা কিন্তু এই রুমটা নিতে পারে। এই ফ্লোরে 3টে রুম আপনাদের দেখিয়ে দিলাম। এই যে ফল সিলিংগুলো এরকম রয়েছে, এই দেখো। এই যে দাদা আছে যার হোটেল, যে আপনাদের পরিষেবা দেবে, ওনার কাছ দিয়ে জেনে নিই উনি এখন কি রেটে হোটেল রুম দিচ্ছে, কটা রুম আছে, কটা ভিউ রুম আছে, কটা নন ভিউ রুম আছে। দাদা একটু বলুন। হ্যাঁ, নমস্কার। আমার কাছে টোটাল রুম আছে 21টা। 21টার মধ্যে 5টা আছে ভিউ রুম, আর ওগুলো হচ্ছে নন ভিউ রুম। তো এবং আমার নন ভিউ রুম যে আছে সবগুলো রুম ভালো, ডিলাক্স রুম। আর খাওয়া যে আছে, খাবার একদম বাঙালি খাবার। আপনি যারা যেটা বললো 800 টাকা পার হেড, ওই 800 টাকা পার হেডে আমরা দিচ্ছি খাওয়া দাওয়া সব কিছু থাকা, 4 টাইমের মিল, খাওয়া থাকার, গিজার আছে, রুমে ওয়াইফাই আছে, ইনভার্টার ফেসিলিটি আছে, সব ফেসিলিটি আছে। এগুলো নিয়ে কেউ কমপ্লেন আসতে পারবে না। আচ্ছা, লোকেশনটা একটু বলে কিভাবে আসবে? দেখেন, আমার গাড়ি, রিজার্ভ গাড়ি একদম হোটেল পর্যন্ত চলে আসে। আর যদি বা আপনাদের যদি বা শেয়ারিংয়ে আসুন, তা আপনি আমাকে কল করবেন, আপনাকে কীভাবে গাইড করে আপনাকে রিসিভ করার দরকার পড়লে রিসিভ করে নিয়ে আসবো আমরা হোটেলে। আপনার 1 পয়সার অসুবিধা হবে না। এবং এইখান থেকে মার্কেট মেল আমাদেরকে 3 মিনিট লাগে, আপনাকে ম্যাক্সিমাম 5 মিনিট লাগবে, ওর বেশি লাগবে না মেল। এবার আপনাদের এমন একখানা রুম দেখাচ্ছি যে এখানে আপনারা কোনো ব্যাচেলার টিম এলেন, মানে ব্যাচেলাররা সবাই এলেন, এক রুমে থাকতে চাইছেন, আনন্দ ফুর্তি করতে চাইছেন, এক জায়গা থেকে সবাই আলাদা থাকতে চাইছেন না, তাদের জন্য থাকছে এই রুমটি। 13 নম্বর রুম। 13 নম্বর রুমটা দেখুন কত বড়, 1খানা 2খানা 3খানা বেড রয়েছে। এখানে আপনার ম্যাক্সিমাম 9 জন পর্যন্ত থাকতে পারবেন, আপনারা ভালোভাবে থাকতে পারবেন। আর অনেকটা স্পেসিয়াস, অনেকটা জায়গা রয়েছে ওই কোণা পর্যন্ত, এই মাথা থেকে ওই মাথা। এই দেখুন বেড, আর বেডের আপনার বলেছি প্রত্যেকটা একদম সাদা বেডশিট ইউজ করা হয়েছে, একদম পরিষ্কার পরিচ্ছন্ন প্রত্যেকটা বেড এরকম। আর ওইখানে ওটা কি 2টো ওয়াশরুম আছে? হ্যাঁ, 2টো ওয়াশরুম। হ্যাঁ, এই আরও একটা ভালো জিনিস, আমরা যেহেতু অনেকজন মিলে থাকবেন, একটা ওয়াশরুমের সমস্যা হয়, অনেকটা টাইম লাগবে, এই জন্য এই রুমে 2টো ওয়াশরুম রয়েছে। এই দেখুন 2টো ওয়াশরুম রয়েছে, আর 3টে বেড আছে। 3টে বেডে, আবার বলছি, আপনার রিপিট করছি কথাটা, এখানে দেখুন 3টে বালিশ, এইভাবে এই 3টে বেডে 3জন, মানে ম্যাক্সিমাম 9 জন থাকতে পারবেন, 8 থেকে 9 জন ভালো মতো থাকতে পারবেন। অনেকটা বড় রুম। এই রুমটা আপনাদের দেখিয়ে দিলাম। আর ডেকোরেশনটা দেখুন কত সুন্দর ডেকোরেশন। এই দেখুন চার্জিং পয়েন্ট, ডবল চার্জিং পয়েন্ট রয়েছে, এইখানে চার্জিং পয়েন্ট, ওইখানে চার্জিং পয়েন্ট, ওইখানে চার্জিং পয়েন্ট, আপনাদের কোনো সমস্যা হবে না। আর 2টো ওয়াশরুম। আর এই 2টো ওয়াশরুম যে বললাম, 2টো ওয়াশরুমই দেখিয়ে দিই। এই দেখুন, এই যে একটা ওয়াশরুম, এতেও গিজার আছে, ওয়েস্টার্ন কোমোড দিয়ে করা, পরিষ্কার পরিচ্ছন্ন। এই যে একটা বেসিন রয়েছে, ঠিক তার পাশেও আর একটা ওয়াশরুম রয়েছে, এইটাও পরিষ্কার পরিচ্ছন্ন, গিজার, ওই যে ওপরে গিজার, আর এখানে ওয়েস্টার্ন কোমোড, আর এই যে সিস্টেমগুলো রয়েছে, আর বেসিনও রয়েছে। তাহলে এই রুমটা আপনারা যারা ব্যাচেলার আসবেন কিংবা বড় গ্রুপে আসবেন, 3টে ফ্যামিলি 4টে ফ্যামিলি মিলে থাকতে চাইছেন একটা রুমে, তাদের জন্য একসাথে থেকে আনন্দ করতে চাইছেন, সময় কাটাতে চাইছেন, গল্প গুজব করে সময় কাটাতে চাইছেন, তাদের জন্য কিন্তু এই রুমটা বেস্ট হবে। এই দাদা বললেন যে এই রুমটা দেখিয়ে দিতে, আপনাদের এই রিভিউ করে দিলাম। ঠিক আছে, বাকি সব
তথ্য আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। বুকিং করতে হলে নিশ্চিন্তে বুকিং করুন, আমি বলছি আপনাকে। এনার কাছে পরিষেবা নিয়ে কোনো সমস্যা হবে না, তবে পরিষেবা কি কি দেবে সেটা কিন্তু জেনে আসবেন। কেননা আপনারা আশা করবেন একরকম, ওনাদের ফেসিলিটি হচ্ছে একরকম, আশা করি সমস্যা হবে না, এখনও কারো হয়নি, তবুও এটা করে নেওয়া ভালো। দাদা ঠিক বললাম তো? একদম 100%। একদম ঠিক আছে, তাহলে এই রুমটা যতটা পারলাম দেখিয়ে দিলাম।